আসলে সত্যি বুঝছেন, এই রাতের চা খুবই খুবই মানে টেস্টি হয়। এই যে দেখছেন চা, আমার তো কিছু ফ্রেন্ড আছে, নাম উল্লেখ করার দরকার নেই, তো তুমি ভালো মতোই জানো যে ওরা আমার বাসায় আবার একটাই কারণ কি, হয়তো এমনি যাবো না, বাট যদি ভাবি চা খাওয়ায় দুধ চা, হেলে মানে যাইতে পারি, ঠিক তাহলে আছে। যাইতে পারে। মানে এর এর ভাবি মানে একটু, স্পেশাল হ্যাঁ যারা। স্পেশাল, মানে এর চাটা খুবই ভালো হয়, যার কারণে ওরা মানে গেলেই বলে হুম। আমার ওদের অফিসে বা ওদের ওই যে গেলে বা গেলেই কয় যে চা খাবি না, আমি কই না চা খাবো না। তখন একটা কথা, খাওয়া কেমনে, ভাবি রাতের চা তো অনেক মজা, ঠিক আছে, হেলে গেছে হেইছেই খাবা, আমাকে তো খাবা, ঠিক তুমি আছে। তো বাইরে প্রচুর চা খাও, আবার না খাওয়া কি আছে? মানে না, বাসায়ও চা খায়, বাইরেও চা খায়। বাইরেও চা খাই না, বাইরে আগে যে পরিমাণ চা খাইতাম, ঠিক আছে, আর এখন তোমার মানে 3 ভাগের 1 ভাগও খাই না, ঠিক আছে। আগে প্রচুর পরিমাণ চা খাওয়াই তো বাইরে, যেটা সত্য কথা, বাট জানি। এখন এই পরিমাণ চা খাওয়া হয় না। বাট এখন বাজে কটা তোমার, মানে বেশি না, 3টে, এখন 3টা আমার বাজে, 3টে কিন্তু এখন বাজে, পর্যন্ত বাট আমরা আমরা এখনো রান্না বান্না গোসল, করি নাই। হ্যাঁ। কাপড় চোপড় ভিজানো আছে, কাপড় চোপড় ভিজাই ধুইবে সে। আমি রান্না করবো, ডিম ভুনা করবো, তার মানে পছন্দ। মানে এখন কইতে পারে যে বন্ধের দিন ডিম ভুনা কেন, একটু রোস্ট পোলাও করতে পারে, মানে ডিম ভুনা খাবারটা তার অনেক পছন্দের একটা খাবার। এই হ্যাঁ, জন্য আর কি। এই জন্য ডিম ভুনা করতেছে। মাংস টাংস ভাল লাগে না, আমি ব্রয়লার মুরগি তোমার খাই না, ঠিক আছে। ব্রয়লার মুরগি না খাওয়ার থেকে ধরেন ব্রয়লার মুরগি ডিম খাওয়া অনেক ভালো, মানে ঠিক ব্রয়লার আছে। মুরগি আগে একটা সময় অনেক পছন্দ করতো, কিন্তু এখন যত ভালোভাবেই রান্না করে দিই আমার কাছে অনেক মজা লাগে, কিন্তু তারপরে এর কাছে ভালো লাগে না। মানে আমার এই অফিসে বা আগে এমনি এরকম খাইতে খাইতে মানে একটা মানে অভক্তি আছে না, হয়ে ওরা গেছে। রান্না বান্না ভালো না, ঠিক আছে। আর এখন যে কিন্তু আগে এমন একটা সময় ছিল যে মানে শুধুমাত্র মুরগির মাংস রান্না করলেই হেরে দেখতাম যে ভাত একবার খাই আবার ভাত করা নিত, মানে এরকম ছিল। কিন্তু এখন আর ওটা ভালো লাগে না, এখন বড় লোক হয়ে গেছে। হ্যাঁ, এখন বললো গরুর আমি বড় গোস্ত লোক হয়ে খাবে। গেছি, ঠিক আছে। আমি ধরো গরুর মাংস পছন্দ করি না, কিন্তু মাটনটা একটু ফেরফেরাই মুখের মধ্যে ঢুকে যায়, ঠিক আছে। ও মাটন খায়, হ্যাঁ, মাটন, মাটন। মাটনটা ধরো খুব পছন্দ। গরুর মাংস দাঁতের মধ্যে ঢোকে, ঠিক আছে। আর মাটনটা ধরো সাবান দেওয়া লাগে না, একটু দললি মুলাম করে পুরো নুডলসের মান ফের ফের করে তোমার আমি ঢুকে দিছিলাম গেলো। একটা প্রেসার কুকার কিনে দাও, হলে তো গরুর মাংস প্রেসার কুকারে রান্না করলে মানে আচ্ছা, এর মুলাম হয়ে মধ্যে, যায়। হ্যাঁ, এর মধ্যে আবার প্রেসার কুকার আইলো কোন জাত দিয়ে। মানে প্রেসার কুকারে রান্না করলে মাংসটা অনেক মানে মুলাম হয়ে যায়, মানে খাইতে অনেক মজা। তো মুলাম, আমার এত তোমার চিন্তা হলো যে মুলাম। এখন হেললে কি আমি ব্রয়লার মুরগি খাইতে পারবো না, হেললে হ্যাঁ, কি আমি গরুর গোস্ত খাইতে পারবো না, হেললে কি আমার কি খাইতে হইবে? মাস শেষে খুবই সীমিত একটা বাজেট আমাকে ধরাইয়ে দেয় বাজার করার জন্য, এর মধ্যে তারে ব্রয়লার মুরগিও না, গরুর গোস্ত না, সে খাবে খাসি না মাংস। তোমার আমি একবারও বলি না যে ভাই আমার খাসির মাংস খাও, আমার হ্যাঁ এইটা খাও। মানে ওনার জন্য তোমরা যেটা, না আমি আমরা। তোমার আমি এখন আমি সবসময় বললেই রাখছি যে আমার ভরসায় কোনো কিছু হবে না, আমি যদি ব্রয়লার মুরগি না খাই, ঠিক আছে, তোমরা খাবা, আমি তো, আমি ধরো যেটা এটা কি খাবো না, ভালো লাগে কোন? না ভালো লাগুক আর না লাগুক, ঠিক আছে, দুনিয়াটার নিয়ম এরকম, আমি তো খাই না, তুমি কি এটা আটকে থাকবা? আটকে থাকবা থাকবো। না, ঠিক আছে। যে আমি চা তোমারটা তুমি খাইতাম না, আমি এই যে তোমার জন্য এখন আবার চা চা খাইতে খাইতে আসি। আসো, ঠিক আছে। মানে এখন বিশেষ করে আমি আগে চা খাইতাম, মানে চা খাইতাম, মানে সকাল বিকাল না, খাইতাম আগের কথা বাড়িতে। কয়ে কিন্তু ভুল এখন হইব। তার সাথে থাকতে থাকতে আমি রীতিমতো চা খোর হয়ে গেছি, মানে চা হ্যাঁ, খোর আগে হয়ে গেছি। আগে মিনিমাম 10 বার 12 বার চা খাইতাম, এটা মনে আমার করেন একটা আমি ছিল, আমার 5 ঠিক আছে, স্টুডেন্টের বাসায় যদি আমার 5 বার চা দেওয়া হয়, আমি 5 বারই চা খাই, কই না কোনো স্টুডেন্টের জন্য ঠিক আছে, অপেক্ষা। চাটা সেই হয়েছে। সেই হইছে তার। হুম, ঠিক আছে। এখন যাই হোক, তোমার আবার যারা আমার চা হাতের চা পছন্দ করে হেরা আবার দিতে পারে ভিডিওতে, পরে সমস্যা এত কইও না। সত্যি চাটা খুব মজা হয়েছে। এমনও দিন গেছে রাত 2টা 3টে বাজে আমরা চা খাইতাম, এখনো তো, এই যে এখন কালকে খাও না? এখনো খাই, কিন্তু আগে যে পরিমাণ বাইরে খাইতাম ওইটা আর খাই না, ঠিক আছে। যার কারণে ওই চার ইয়ক জিনার সব যার চা ভালোও লাগে না, ওদিকে চা খাই ভালো লাগে না কোথায়। তো এক কথায় তোমার চাটা ফার্স্ট ক্লাস হচ্ছে। থ্যাংক ইউ সো খুশি, মাচ। পাম দিলেই খুশি বলে।